আজ আমরা জানব সেই একজন মহান নবীর ঘটনা, যিনি একা পুরো মানবজাতিকে সত্যের পথে আহ্বান করেছিলেন, যার ধৈর্য, সাহস এবং আল্লাহর প্রতি বিশ্বাস আজও আমাদের জন্য উদাহরণ। তিনি হজরত নূহ আলাইহিসসালাম। তিনি ছিলেন হজরত আদম আলাইহিসসালামের নবম বংশধর। তিনি এমন একজন জাতির মধ্যে জন্ম নিয়েছিলেন যারা একসময় এক আল্লাহর ইবাদত করত, কিন্তু সময়ের সাথে সাথে তারা ভুলে গিয়েছিল একত্ববাদের শিক্ষা। তারা বিভিন্ন পুণ্যবান ব্যক্তিদের মূর্তি তৈরি করে পূজা শুরু করে দেয়। ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়ে মূর্তি পূজা, অবিচার, অহংকার এবং জুলুম। আল্লাহ নূহ আলাইহিসসালামকে নবী মনোনীত করেন এবং তিনি শুরু করেন তার দাওয়াহ মিশন। তিনি তার জাতিকে দিন রাত প্রকাশ্যে গোপনে সব রকমভাবে ডাকতে থাকেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। একদিন নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে স্পষ্টভাবে মহান আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করছি। তোমরা মহান আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার কথা মান্য করে চলো। তোমরা যদি মহান রবকে ভয় করো এবং আমার কথা অনুযায়ী চলো, তবে মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, এমনকি তার জন্য তোমরা পরকালে পাবে উত্তম প্রতিদান। হজরত নূহ আলাইহিসসালাম এর এই কথাগুলোকে তারা কোনো গুরুত্বই দিত না এবং তাকে নিয়ে উপহাস, তুচ্ছ-তাচ্ছিল্য করত। এমনকি তার কথা যেন তারা না শুনতে পায়, সেজন্য তারা এর মধ্যে আঙুল দিয়ে উপহাস করতে লাগলো। কিন্তু তিনি হাল ছাড়েন না। তিনি জানতেন এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, তাই তিনি রক্ষা করবেন। তিনি প্রতিনিয়তই পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করে প্রকৃত ঈমানদার হয়ে যাও এবং মূর্তি পূজার মতো ঘৃণিত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো। আর যদি তোমরা এই কাজ থেকে ফিরে না আসো, তবে তোমরা অবশ্যই দুনিয়া এবং পরকালের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে, যে শাস্তি থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। নূহ আলাইহিসসালাম দ্বীনের দাওয়াত এমনভাবে দিতেন যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, যার ফলে এলাকাবাসী খুবই বিরক্ত বোধ করত এবং কেউ কেউ কানে আঙুল দিয়ে রাখত। নূহ আলাইহিসসালামের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হতো। কেউ আবার বিরক্ত হয়ে তার মুখে থুতু পর্যন্ত নিক্ষেপ করত, আবার কেউ গালিগালাজও করত। কিন্তু যখন হজরত নূহ আলাইহিসসালাম বিরতহীনভাবে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে লাগলেন, ঠিক তখনই একদিন এলাকাবাসী বলতে লাগলো, হে নূহ, আমাদেরকে আর এসব ফালতু কথা না বলে তোমার আল্লাহর কথা অমান্য করলে কি আযাব পাঠাবেন তা পাঠাতে বলো। তখন হজরত নূহ আলাইহিসসালাম উত্তর দিলেন, আল্লাহ তাআলার আযাব আমার নয়, বরং তার আয়ত্তে রয়েছে, আর তিনি যখন হুকুম করবেন তখনই আযাব সংগঠিত হবে। তিনি আমাকে রাসূল রূপে পাঠিয়েছেন মাত্র, আর আমি তোমাদেরকে সতর্কবাণী শুনিয়ে যাচ্ছি। একদিন তার কথায় অত্যন্ত বিরক্ত হয়ে তাকে প্রচণ্ড পরিমাণে প্রহার করল, যার ফলে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। শুধু তাই নয়, তার গলায় রশি বেঁধে তারা সবাই নূহ আলাইহিসসালামকে টানতে লাগলো। তখন প্রচণ্ড আঘাতের যন্ত্রণায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আর তখন এই কাফেরের দল তাকে এভাবেই মাঠে বেঁধে রেখে চলে গেল। এইভাবেই তিনি বেশ কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে রইলে তার একজন ভক্ত পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখলেন এবং নবীর এই অবস্থা দেখে তিনি হাত তুলে প্রার্থনা করলেন, হে খোদা, তুমি আছো, এর প্রমাণ কি? নবীর শরীর থেকে রক্ত মাটিতে পড়ছে, আর তুমি নীরবে এগুলো সহ্য করে যাচ্ছ। এই অবস্থা আমার সহ্য হচ্ছে না, আর তুমি মহান দয়াময় হয়ে এই দৃশ্য কিভাবে দেখে যাচ্ছ? নবীর যখন জ্ঞান ফিরে আসলো, তখন তিনি দেখলেন তার একজন ভক্ত তার সেবা যত্ন করছেন এবং অঝরে কাঁদছেন। তখন তিনি ছেলেটিকে বললেন, হে বৎস, কেঁদো না। মহান রবের নিকট মর্যাদা বৃদ্ধির জন্য এটি একটি অন্যতম পথ। ঠিক সেই সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আপনি আপনার কওমের জন্য যে অভিশাপ দিবেন সেটাই কবুল হয়ে যাবে। তখন নূহ আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, আমার কওম যদি সব ধ্বংস হয়ে যায়, তবে আমি কাদেরকে হেদায়েতের দাওয়াত দিব? তাই মহান আল্লাহকে বলুন আমাকে আরও কিছু সময় দিতে। এর পরক্ষণেই জিবরাইল আলাইহিসসালাম নবীর শরীরে হাত বুলিয়ে দিলেন এবং তিনি আল্লাহর কুদরতে সুস্থ হয়ে গেলেন। আর তখন জিবরাইল আলাইহিসসালাম নবীর হাতে একটি চারা গাছ দিয়ে বললেন, এই গাছটি রোপণ করুন এবং এটি অল্প দিনের মধ্যেই একটি বিশাল বৃক্ষে পরিণত হবে। তারপর কি করতে হবে তা মহান রব আপনাকে জানিয়ে দিবেন। নবী তখন ফেরেশতার হাত থেকে চারাগাছটি নিয়ে একটি পাহাড়ের পাদদেশে রোপণ করলেন। এরপর
নবী আবারও দিন প্রচারের কাজ শুরু করলেন। এবার তিনি যেখানে নির্যাতিত হয়েছিলেন সেই এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সেই সময় অনেক সন্তানের পিতামাতা তার কাছে এসে বললেন, আপনি সত্যিই আল্লাহর নবী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা আপনার সঙ্গে বেয়াদবি করেছিল তারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, কেউ আবার খোঁড়া হয়ে গিয়েছে। সুতরাং আপনি আপনার প্রভুর নিকট তাদের সুস্থতার জন্য দোয়া করুন। তখন উত্তরে নবী বললেন, ঠিক আছে, আমার প্রভুর নিকট দোয়া করব, তবে শর্ত একটাই, তোমাদেরকেও আমাকে নবী হিসেবে মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। প্রত্যুত্তরে তারা বললেন, পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসা আমাদের পক্ষে সম্ভব নয়, এমনকি এটা আমাদের গোত্রের লোকেরাও কখনোই সহ্য করবে না, এর পরিণামও আমাদের জন্য ভালো হবে না। এই কথা শুনে নবী নিরাশ হয়ে সামনের দিকে অগ্রসর হলেন এবং মহান রবের কাছে বললেন, হে খোদা, তোমার ন্যস্ত করা দায়িত্ব পালন করতে আমি বিন্দুমাত্র অবহেলা করিনি, কিন্তু কোনোভাবেই এদেরকে তোমার পথে আনা সম্ভব হলো না। এখন তুমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। এরপর বেশ কয়েক বছর অতিক্রম হয়ে গেল। একদিন আল্লাহর নবীর কাছে জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে একটি গাছের চারা দিয়েছিলাম, সেটি এখন বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে। আপনি সে বৃক্ষটি দ্বারা কাঠ তৈরি করে একটি বিশাল নৌকা প্রস্তুত করুন, যে নৌকার মধ্যে আপনার অনুসারীদের উঠানো হবে। কারণ মহান আল্লাহর পক্ষ থেকে এক মহাপ্লাবন আসতে চলেছে, আর যারা ঈমান আনেনি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন। তখন হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী তার স্বল্প সংখ্যক অনুসারীদের খবর দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ আমাকে একটি নৌকা বানানোর নির্দেশ দিয়েছেন। যেহেতু আমাদের লোকবল কম, তাই এতে তোমাদের সহযোগিতা চাই। উত্তরে তার উম্মতেরা বললেন, হে আল্লাহর নবী, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, এর জন্য আমরা সব ধরনের সাহায্য করতেই প্রস্তুত। এরপর হযরত নূহ আলাইহিসসালাম তার রোপণ করা সেই গাছটির নিকট গেলেন এবং গাছটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। কারণ মাত্র কয়েক বছরে গাছটি এক বিশাল বৃক্ষে রূপ নিয়েছে, যার উচ্চতা ছিল 600 গজ এবং প্রস্থ ছিল 400 গজ। গাছটির এরকম বিশাল আকৃতির কারণে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই গাছটিকে দেখতে আসত। হযরত নূহ আলাইহিসসালামের পক্ষে এক আহাম নামক ব্যক্তি ছিল, যে এত বেশি শক্তিশালী ছিল যে সে একাই কয়েকশত ব্যক্তির সাথে লড়তেও ভয় পেত না। হযরত নূহ আলাইহিসসালাম যখন গাছটি কাটার জন্য আসলেন, তার সাথে আহামও ছিল। এমন সময় এলাকাবাসী এসে বাধা দিয়ে বলল, হে নূহ, তুমি এই গাছটিকে কাটতে পারবে না। তখন তিনি বললেন, এই গাছটি আমি আমার মহান রবের নির্দেশে লাগিয়েছিলাম এবং এই গাছটি কাটার নির্দেশ আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকেই আমি পেয়েছি, অতএব গাছটি আমাকে কাটতেই হবে। তখন কিছু লোক এসে নূহ আলাইহিসসালাম থেকে কুঠারটি কেড়ে নিল। এই দৃশ্য দেখে আহাম আর সহ্য করতে না পেরে তাদের সাথে লড়াই করা শুরু করলো এবং সেখানেই 5 জনকে হত্যা করে নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যেই গাছটিকে কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর তাকে বাধা দেওয়ার সাহস করল না। অতপর হযরত নূহ আলাইহিসসালাম কয়েকদিনের চেষ্টায় গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখাগুলোকে কেটে পেরেক বানিয়ে নিলেন। এরপর নবীর সারা জীবনের ফসল মাত্র 40 জন উম্মতকে নিয়ে জাহাজ তৈরির কাজ হাতে নিলেন এবং সেই জাহাজের দৈর্ঘ্য ছিল 1000 গজ লম্বা এবং 800 গজ প্রস্থ। নবী তার উম্মতদেরকে নিয়ে দিন রাত কাজ করতে লাগলেন এবং তাদের সফলতা দেখে সাধারণ মানুষ তো অবাক হয়ে গেলেন, কারণ মাত্র 40 দিনে এত বড় একটি জাহাজের কাজ সম্পূর্ণ করে ফেললেন। আসলে মহান রব তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছিলেন, কিন্তু জাহাজের সব কাজ শেষে বেশ কিছু তক্তার অভাব পড়েছিল। আর তখন নবী মহান আল্লাহর কাছে প্রার্থনা করলে জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন, নীল নদের তলদেশে কিছু তক্তা রয়েছে, এগুলো উত্তোলন করে আপনি বাকি জাহাজ তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেন। কিন্তু নীল নদের তলদেশ থেকে কিভাবে তিনি তক্তা সংগ্রহ করবেন, এ নিয়ে উম্মতদের সাথে পরামর্শে বসলেন। তখন উম্মতদের মধ্যে থেকে একজন বললেন, উজবিন উনুফ সর্বদা সমুদ্র থেকে মাছ ধরে খায়, সুতরাং তাকে কিছু খাবার দিলে সে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। তিনি ছিলেন হযরত আদম আলাইহিসসালামের একজন অন্যতম শক্তিশালী সন্তান, যার সম্পর্কে অনেক কথা উল্লেখ রয়েছে। তিনি নাকি লম্বায় প্রায় 300 ফুট পর্যন্ত ছিলেন এবং তিনি ছিলেন তৎকালীন সময়ে সবচেয়ে বেশি শক্তিশালী একজন মানুষ।
তার খাবার ছিল একত্রে 5 থেকে 10 মণের মতো এবং তিনি ছিলেন অত্যন্ত ভদ্র এবং নম্র স্বভাবের এবং তিনি কখনো অন্যায় কাজ বা অপরাধ করতেন না, যার ফলে মানুষ তাকে খুবই পছন্দ করতেন। তো হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতের পরামর্শ অনুযায়ী তার কাছে গিয়ে বললেন, তুমি যদি নীল নদের গভীর থেকে এই কাঠগুলি সংগ্রহ করে দাও তবে তোমাকে একবেলা পেট ভরে খাওয়াবো। তখন নবীর কথা অনুযায়ী সে নীল নদে গিয়ে কিছু কাঠ সংগ্রহ করে আনলেন এবং এসে বললেন, হে নবী, এখন আমাকে খাবার দিন। তখন নূহ আলাইহিসসালাম তাকে 3টি মাত্র রুটি দিলেন। আর এত অল্প খাবার দেখে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, হে নূহ, তুমি কি আমার সাথে ধোঁকাবাজি করছো? তুমি আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, এখন মাত্র 3টি রুটি দিয়ে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছো। এখনই আমি এই কাঠগুলি নদীতে ফেলে দিব। তখন নূহ আলাইহিসসালাম বললেন, তুমি অযথা রাগান্বিত না হয়ে এই রুটিগুলি জামার নিচে রাখো এবং তার থেকে একটি একটি করে বের করে খেতে থাকো এবং আল্লাহর নামে তুমি এই রুটিগুলি খাওয়া শুরু করো। আর তাতে যদি তোমার তৃপ্তি না হয় তবে এই কাঠগুলি আবার নদীতে ফেলে দিও। অতঃপর তিনি নূহ আলাইহিসসালামের কথা অনুযায়ী রুটিগুলো জামার নিচে রেখে বিসমিল্লাহ বলে খেতে থাকলো। এইভাবে তিনি একটি একটি করে বের করে খেতে খেতে 1200 রুটি খেয়ে ফেলল। কিন্তু তারপরেও রুটি শেষ হলো না। অবশেষে তিনি তৃপ্তি হয়ে বলল, হে নূহ, তুমি আমাকে তৃপ্তি সহকারে খাবার খাইয়েছ, তাই আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট। আর ভবিষ্যতে যদি এমন কোনো কাজ করে দেওয়ার প্রয়োজন হয় তবে আমাকে অবশ্যই ডাকবে। অতঃপর তিনি দেখল এখনও সেই 3টি রুটি অবশিষ্ট রয়েছে এবং তিনি অবাক হয়ে বললেন, হে নূহ, আমি এই রুটিগুলোকে নিয়ে যেতে চাই। তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই, আর তুমি এই রুটিগুলো দিয়ে অনেক দিন চলতে পারবে। অতঃপর তিনি সেখান থেকে বিদায় হলেন আর তার উঠানো কাঠগুলোর মাধ্যমে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে ফেললেন। জাহাজ প্রস্তুতের কাজ সম্পূর্ণ করার পর তিনি আল্লাহর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে থাকলেন। তখন প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই জাহাজ নির্মাণের কাজগুলো দেখতে আসতো এবং বিদ্রূপ করত, কারণ মরুভূমির মতো একটা জায়গার মধ্যে এত বড় একটি জাহাজ নির্মাণের কারণ বিদ্রূপ ছাড়া আর কি হতে পারে। এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ একদিন তার জাহাজের মধ্যে কারা যেন পায়খানা বা মলত্যাগ করে করে জাহাজটি একেবারেই নোংরা করে ফেলে। তখন নূহ আলাইহিসসালাম এর আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ হতে পারে। তিনি ছিলেন তাদের তুলনায় অত্যন্ত দুর্বল, তাই তিনি আর এই কাজের কোনো প্রতিবাদ করল না। তবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, যারা তার জাহাজের এই অবস্থা করেছে তাদের ব্যাপারে যেন আল্লাহ তাআলা ব্যবস্থা নেন। এভাবে দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এখন শুধু রাতে নয়, এমনকি দিনের বেলায়ও মানুষ এসে পায়খানা করতে লাগলো। এভাবে বেশ কিছুদিন চলার পরে দেখা গেল জাহাজটি পায়খানা আর প্রস্রাবের মাধ্যমে একেবারে ভরে গিয়েছে। তখন হযরত নূহ আলাইহিসসালাম এদের দূর থেকে এক নজরে দেখে যেতেন এবং কান্না করতেন। কিন্তু একদিন এক অন্ধ ব্যক্তি হঠাৎ করেই পা ফসকে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে ডুবে যায়। আর তখন সে উঠে দেখল তার অন্ধত্ব দূর হয়ে গিয়েছে এবং সে অত্যন্ত খুশি হয়ে তার গোত্রের মানুষদের কাছে গিয়ে এই খবর পৌঁছাতে লাগলো যে নূহ নবীর নৌকার পায়খানা তার চোখে লাগার ফলে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গিয়েছে এবং এখন সে সবকিছুই দেখতে পাচ্ছে। প্রথমে তার কথা বিশ্বাস না করলেও তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে আসলেই তার অন্ধত্ব দূর হয়ে গিয়েছে। এরপর এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য একদল লোক একজন অন্ধ ব্যক্তিকে নিয়ে এসে এই জাহাজের মলমূত্রের উপর ফেলে দিল এবং যখন সে এই ময়লা দিয়ে সাঁতরে উপরে উঠে আসলো তখনই দেখল তার চোখ অলৌকিকভাবেই ভালো হয়ে গিয়েছে। এবার এলাকায় একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এখন আর নূহ আলাইহিসসালামের জাহাজে কেউ পায়খানা করতে যায় না। এখন দেশের সকল অন্ধদের যাতায়াত শুরু হলো। যখনই এই জাহাজের ময়লার মধ্যে ডুব দিয়ে আসে তখনই দেখে সবাই অলৌকিকভাবেই সুস্থ হয়ে যায়। এইভাবে প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করতে লাগলো। এবার পঙ্গু ও অচল ব্যক্তিরাও আসতে লাগলো। তারাও মলমূত্রের মধ্যে ডুব দিতেই সুস্থতা লাভ করতে লাগলো। এরপর এলাকার যত ধরনের অসুস্থ মানুষ আছে সকলেই একের পর এক আসতে থাকলো এবং আরোগ্য লাভ করতে লাগলো। এবার দেশ বিদেশ থেকে সকল অসুস্থ মানুষ আসতে লাগলো। এখন মানুষ শুধু এই মলমূত্রের মধ্যে ডুব দিয়েই ক্ষান্ত হয় না, বরং তারা যাওয়ার সময় পাত্রের মধ্যে কিছু মলমূত্র ভরে নিয়ে যাওয়া শুরু করলো। এভাবে সপ্তাহখানিকের মধ্যেই সকল মলমূত্র শেষ হয়ে যাওয়ার ফলে মানুষ এসে জাহাজ ধুয়ে
পানি নিয়ে যাওয়া শুরু করলো। এইভাবে কিছুদিনের মধ্যেই হজরত নূহ আলাইহিসসালামের জাহাজ একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন, যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে এবং প্রতিটি প্রজাতির পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশ শুনে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাণীর বসবাস, সেখান থেকে কিভাবে একজোড়া করে প্রাণী সংগ্রহ করবেন। তখনই হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, এই ব্যাপারে একেবারে চিন্তিত হবেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এবং তিনি আরও বললেন, আপনি আর বিলম্ব না করে অতি দ্রুত এই কাজ সম্পূর্ণ করুন, কারণ খুব শীঘ্রই এক মহাপ্লাবন আসতে চলেছে, যার ফলে সমগ্র পৃথিবী তলিয়ে যাবে। তখন তিনি মহান আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন জায়গা সফর করলেন এবং প্রত্যেকটি পশু পাখি এমনকি গাছপালা হতে একজোড়া করে সংগ্রহ করলেন। তখন প্রিয়জন সকলকে বলতে লাগলেন যে মহান আল্লাহর পক্ষ থেকে এক মহাপ্লাবন আসতে চলেছে, যার মাধ্যমে সমস্ত পৃথিবী ডুবে যাবে। শীঘ্রই তোমরা সবাই আমার জাহাজে গিয়ে আশ্রয় নাও। হজরত নূহ আলাইহিসসালামের এসব কথা শুনে তার আত্মীয় স্বজনেরা বলতে লাগলো, হে নূহ, আমরা তোমার কথা বিশ্বাস করি না, এমনকি উপহাসও করতে লাগলো। ইতিমধ্যেই দেখা গেল বন জঙ্গলের বিভিন্ন প্রাণীরা কোনো ধরনের খবর দেওয়া ছাড়াই নূহ আলাইহিসসালামের জাহাজের আশেপাশে এসে জমায়েত হতে থাকলো। অতপর হজরত নূহ আলাইহিসসালাম তাদেরকে জাহাজে ওঠার ব্যবস্থা করে দিলেন। যখন সমস্ত পশু পাখি একজোড়া করে উঠানো শেষ হলো, এমনকি তার অনুসারীগণ সকলকে উঠানো শেষ হলো, তখন হজরত নূহ আলাইহিসসালামের ছেলে কানান তার জাহাজে উঠতে অসম্মত জানালো। আল্লাহর নবী তাকে বারবার বোঝানোর পরেও সে জাহাজে উঠতে অস্বীকৃতি জানালো। পরিশেষে হজরত নূহ আলাইহিসসালাম রাগান্বিত হয়ে বললেন, ওঠ শয়তান, জাহাজে উঠে বস। এটা বলার পর নূহ আলাইহিসসালামের ছেলে জাহাজে না উঠলেও এই সুযোগে শয়তান সকলের অগোচরে জাহাজে উঠে বসল। তখন হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, আমার সন্তান কানানকেও তুমি রক্ষা করো। তখন আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি একজন নবী আর তোমার ছেলে একজন কাফের, সুতরাং তোমার ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সুতরাং তার কথা তুমি ছেড়ে দাও। হজরত নূহ আলাইহিসসালামের কথা তখন এমন ছিল যে তোমরা সকলে এই জাহাজটিতে উঠে বসো এবং এটি আল্লাহর নামেই চলতে থাকবে। তখন শুরু হলো প্রচণ্ড রকমের ঝড়। সময় যত গড়াচ্ছিল, বাতাস আর পানির তীব্রতাও ততই বৃদ্ধি পাচ্ছিল। দেখতে দেখতেই মাটির উপর অনেক পানি জমে গেল। দুপুরের মধ্যেই শুষ্ক মরুভূমির উপর বইতে লাগলো প্রচণ্ড পানির স্রোত। আর তখন হজরত নূহ আলাইহিসসালামের জাহাজ পানির উপর ভাসছিল, কিন্তু তখন কিছু লোক পানির উপর দিয়ে সাঁতরে জাহাজে ওঠার বৃথা চেষ্টা করে গেল। আর তখন তাদের আল্লাহর নবীর বলা সবগুলো কথা বিশ্বাস হয়ে গেল। যদিও তারা আগে সবাই উপহাস করত, কিন্তু এখন বিশ্বাস করলেও বা কি লাভ, সময় যে শেষ। তখন সবাই চারপাশে ছুটাছুটি করতে লাগলো এবং হজরত নূহ আলাইহিসসালামের ছেলে কানান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন এত উঁচু পাহাড় ডুবে যেতে লাগলো, তখন সে আল্লাহর নামে তাসবিহ পাঠ করা শুরু করলো, কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। বাতাসের প্রচণ্ড ঝাপটায় পাহাড়ের সাথে ধাক্কা লেগে তার মাথা এমনকি হাত পা সব ভেঙে গেল। এভাবেই তার লাশটাও পানিতে ডুবে গেল। হজরত নূহ আলাইহিসসালাম জাহাজের ভিতরে তার অনুসারীদের নিয়ে ভালোই ছিল। তখন জাহাজ অধিকাংশ সময়ই পানিতে ভেসে ভেসে বাইতুল্লাহকে তাওয়াফ করছিল। এই মহাপ্রলয়ের সময়ও মহান আল্লাহ জাহাজটিকে অক্ষত রেখেছিলেন। শুধু তাই নয়, জাহাজের ভিতরে থাকা প্রত্যেকটি জীবজন্তু বিন্দুমাত্র সমস্যা অনুভব করেনি। এভাবেই তাদের দিন কাটতে থাকলো। কিন্তু সেই জাহাজের ভিতর শয়তান অনেক দিন যাবৎ নিজেকে আত্মগোপন করে রেখেছিল। একদিন তার মাথায় একটি কুবুদ্ধি আসলো। সে শূকরের কাছে গিয়ে শূকরের নাকে সুড়সুড়ি দিতেই এটির যখন হাঁচি আসলো, তখন তার নাক থেকে দুটি ইঁদুর ছিটকে বাহিরে চলে আসলো। তখন ইঁদুরগুলি ছুটাছুটি করে নিচে গিয়ে কাঠ কাটতে শুরু করলো। শয়তানের পরিকল্পনা ছিল ইঁদুর দিয়ে জাহাজটি ছিদ্র করে দিলেই জাহাজের ভিতর পানি ঢুকে জাহাজটি ডুবে যাবে। এই কাণ্ড একজোড়া কবুতর দেখতে পেয়েই হজরত নূহ আলাইহিসসালামের কাছে এসে বলল, হে নবী, আমরা এরকম ঘটনা দেখতে পেলাম, আপনি এখনই এর ব্যবস্থা গ্রহণ করুন, নইলে বড় বিপদ হয়ে যেতে পারে। তখন আল্লাহর নবী পশুদের এখানে এসে জিজ্ঞেস করল যে ইঁদুর কোথা হতে আসলো। তখন শূকর নবীকে বলল, হে নবী,
শয়তান এসে আমার নাকে সুড়সুড়ি দিতেই সজোরে হাঁচি আসে এবং সেই সাথে আমার নাক থেকে দুটি ইঁদুরের ছানা বের হয়ে আসে। শয়তান পৃথিবীতে থাকা অবস্থায় ছোট ছোট দুটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল। এ কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, শয়তান কিভাবে আমার অনুমতি ছাড়া এই জাহাজে প্রবেশ করলো? তখন তিনি শয়তানকে ডেকে পাঠালেন। তখন শয়তান সামনে আসতেই তিনি জিজ্ঞেস করলেন যে, তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে প্রবেশ করলে? তখন শয়তান উত্তর দিল, হে নবী, আমি আপনার অনুমতি ব্যতীত জাহাজে প্রবেশ করিনি। আপনি যখন আপনার ছেলে কানানকে শেষবারের মতো গালি সুরে ওঠ শয়তান ওঠ বলেছিলেন, তখন এটিকে আমি নিজের জন্য আদেশ মনে করি এবং জাহাজে উঠে পড়ি। সুতরাং আপনি কোনোভাবেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারেন না। তখন হজরত নূহ আলাইহিসসালাম এই কথা শুনে অবাক হয়ে গেলেন এবং হজরত নূহ আলাইহিসসালাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন। এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিলেন। এরপর তার শরীর থেকে আল্লাহর আদেশে একটি বিড়াল বের হয়ে আসলো এবং বিড়ালকে হুকুম দিলেন ইঁদুর দুটিকে ধরে আনতে। যখন বিড়াল ইঁদুর দুটিকে ধরে আনলো, তখন ইঁদুর দুটি বলল, হে আল্লাহর নবী, আমি শয়তানকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম। সে আমাদের এই কাজ করতে আদেশ করাতে আমরা এমন একটি কাজ করেছিলাম, কিন্তু এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাই আমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারেও আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন আল্লাহর নবী বুঝতে পারলেন যে ইঁদুরগুলির কোনো দোষ নেই, সব দোষ শয়তানের। এদিকে ভয়ঙ্কর এই প্লাবনে গোটা বিশ্ব পানির নিচে তলিয়ে গিয়েছিল। শুধুমাত্র নূহ আলাইহিসসালামের নৌকা কচুরি পানার মতো ভাসছিল। এভাবেই হজরত নূহ আলাইহিসসালামের জাহাজটি একাধারে 6 মাস 8 দিন পর্যন্ত পানির উপর ভাসমান ছিল। আর তখন আল্লাহ তাআলা বর্ষণকে বন্ধ হতে বললেন এবং জমিনকে পানি শুষে নিতে বললেন এবং বাতাসকেও তার গতি কমিয়ে ফেলতে বললেন। তখন হজরত নূহ আলাইহিসসালামের জাহাজটি তুর পাহাড়ে এসে স্থির হলো এবং অন্যান্য পাহাড়গুলিও ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগলো এবং জাহাজটি এমনভাবে এসে থামল যেন অন্যান্য প্রাণীগুলোর পক্ষেও জাহাজ থেকে নেমে যাওয়া সহজ হয়। তখন তারা সেই পর্বতে অবস্থানরত অবস্থায় তাদের পৃথিবী সম্পর্কে কোনো খবরই ছিল না। তাই হজরত নূহ আলাইহিসসালাম কবুতরকে পৃথিবী পর্যবেক্ষণ করে আসতে বলল। তখন কবুতর জমিন পর্যবেক্ষণ করে এসে নূহ আলাইহিসসালামকে বললেন যে পানি সরে গিয়েছে এবং পৃথিবী এখন বসবাসের উপযুক্ত হয়ে গিয়েছে। কবুতরের এই কথা শুনে জাহাজ থেকে নেমে আসলেন এবং অন্যান্য জীবজন্তুকেও নামিয়ে নিলেন। তখন যে যার যার গন্তব্যস্থলে ফিরে যেতে লাগলো। তখন নূহ আলাইহিসসালামের উম্মতরা নেমে দেখল পুরো পৃথিবীর সব কিছু খালি হয়ে গিয়েছে। ঠিক এমন সময় শয়তান এসে আল্লাহর নবীকে বলল, হুজুর, আপনি আমার অনেক উপকার করেছেন, এমনকি আমার জীবন বাঁচিয়েছেন। বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তখন তিনি বললেন, হে শয়তান, তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও, তোমার কোনো সাহায্য আমার প্রয়োজন নেই। তখন শয়তান বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। যেহেতু আপনি আমার উপকার করেছেন, তাই আমিও আপনার একটি উপকার করতে চাই। তখন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি যখন পৃথিবীর কোনো মানুষকে রেহাই দাওনি, তখন তুমি আমার কি ক্ষতি করেছ? তখন শয়তান বলল, হে আল্লাহর নবী, আমি আপনার ক্ষতি সাধন করার কোনো সুযোগই পাইনি। তবে একদিন আপনি যখন ওটের মাংস দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলেন, সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা ধরনের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম, যেন আপনার নামাজ কাজা হয়ে যায়। এই কথা শুনে তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর কখনোই পেট ভরে খাবার খাবো না। তখন শয়তান এই কথা শুনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমিও আর কখনো মানুষকে সঠিক কথা বলবো না। তখন আল্লাহর নবী বলল, তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ। এরপর শয়তান চলে গেলে হজরত নূহ আলাইহিসসালামের উম্মতেরা আবারও পৃথিবীতে বসতি স্থাপন শুরু করলো। ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলটা একেবারেই নতুন আর এটি ছিল আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই।